আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আচ্ছা, আমার মতো এই প্রবলেমটা কার কার আছে বলেন তো? যদি ভুলেও একটু কাশির ওষুধ খেয়ে ফেলেন, তারপরে আপনারা আর বিছানা থেকে উঠতে পারেন না। আমার এই প্রবলেমটা না খুব পরিমাণে আছে। এই যে যেমন আজকে আমার মাথা তো পুরাই টাল। ইভেন এখনও আমার মাথাটা একদম টাল অবস্থাতে আছে। কি বলবো না বলবো একটু পরে কোনোটাই মনে থাকবে না। আমি কি একটা আজকে অনেক বেশি আমার কাশির জন্য আজকে 2-3 দিন থেকে খুব কষ্ট পাচ্ছি। তো অন্য একটা ওষুধ আমার হাজব্যান্ড আনছে। আমি ভাবলাম যে এটাতে হয়তোবা খুব একটা ইফেক্ট করবে না। বাট এটা খাওয়ার পর থেকে আমি দুপুর থেকে এখনও পর্যন্ত শুধু শুয়েই আছি। আমার বাচ্চা দুইটাও ঘুমিয়ে গেছে অলরেডি। আমার পাশে শুয়ে রাত্রেবেলা আবার জ্বালাবে। তো এখন কোনোরকম উঠেছি। এই ভিডিওটা এডিট করা ছিল, তো ভয়েসটা দিতাম না। আবার কালকে হচ্ছে আপুর বাসায় যাব। তো দেখা যাচ্ছে যে এই ভিডিওগুলো থাকলে ওইখানে যে নতুন কিছু করব, একদম গ্যালারিটাকে ফ্রেশ করে যেতে চাচ্ছি, যার জন্য ভয়েসটা দেওয়া। তো দেখেন, এক ঘরের একটা মেয়ে মানুষ যে একটা ঘরে কী পরিমাণ গুরুত্বপূর্ণ, কী পরিমাণ প্রয়োজন। এই যে আজকে আমি সকাল থেকে ঘুমিয়ে আছি, পুরো বাসাটা আমার এলোমেলো, আমার বাচ্চাগুলো এলোমেলো ছিল। তারা একা একাই খেলা করেছে, সব কিছু এলোমেলো, ফেলানো, ছাড়ানো, ছিটানো। বাচ্চাগুলো ঠিকমতো খায়ও নি। হ্যাঁ, দুপুরে আমি একবার খাওয়াইছিলাম, ঢলতে ঢলতে একটু খাওয়াই দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। আর এই যে এখন সন্ধ্যার সময় কোনো রকমে উঠেছি ঘুম থেকে। তো আমি আমার নিজের বাসাটা দেখছি আর চিন্তা করছি যে একটা মেয়ে মানুষ একটা ঘরের যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে পুরুষ তার ওয়াইফকে অবহেলা করে, আসলে আমার মনে হয় যে ওই মহিলাটার না একটু হলেও সরে যাওয়া উচিত। তাতে যদি ওই পুরুষটা ওই মহিলাটার শূন্যতা বুঝতে পারে। কি একটা অবস্থা আমার ঘরের এখন আমি এখনও আমার উঠতে ইচ্ছা করছে না। এখনও আমার মন চাচ্ছে যে আমি শুয়ে থাকি, শুয়ে শুয়ে ঘুমাই। বাট তারপরে উঠলাম, ভাবলাম যে দেখি একটু গোসল দিয়ে আস্তে আস্তে করে কাজটা শুরু করি। রান্না তো করতে হবে সারাদিন। আমার হাজব্যান্ড বাসায় আসে না, সারাদিন বলতে সকালে যায় আর দুপুরে তো খায় না, একবারে সারাদিনে তো আর আসে না, সন্ধ্যায় বাসায় আসে। তো রান্না তো আমাকে করতেই হবে। কালকে বাবুদেরকে নিয়ে সারা রাত ঘুমাইনি। দেখেন আমার চেহারার কি একটা বিধ্বস্ত অবস্থা। বিভিন্ন পারিবারিক অশান্তি, তারপরে আমার প্রচুর পরিমাণ এইদিকে দাঁতে অনেক ব্যথা, এদিক সেদিক করে কালকে রাতে ঘুমানো হয়নি। আর একটা দাওয়াত ছিল, প্লাস অনেক কিছু কেনাকাটা করেছি। তো এখন আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন আপনাদের কেমন লাগে। আর এটা ছিল কালকের একটা ভিডিও। তো আমি কিন্তু সবসময় যে কোনো একটা সুপার শপ থেকে কেনাকাটা করি। কেনাকাটা করার পরে এই যে একটা দেখতে পাচ্ছেন টোকেন, এটা কিন্তু আমি জীবনে কখনো সাথে করে আনি না, মিলিয়েও দেখা হয় না। তো কি একটা মনে করে না কালকে টোকেনটা এনেছিলাম। আনার পরে এটা মিলিয়ে দেখছিলাম যে দেখি কি এনেছি না এনেছি। তো বিশ্বাস করেন, টোকেনের নিচের দিকে সবার আগে আমার চোখ গেছে। তো ওইখানে আমি দেখি যে 300 টাকা প্লাস ভ্যাট কেটে নিছে। তো আমি চিন্তা করলাম যে এই যে 300 টাকা প্লাস ভ্যাট কেটে নিছে, এটা দিয়ে বাহির থেকে কিন্তু আমি অনায়াসে যে কোনো একটা কিছু বা আমার একদিনের সবজি কিন্তু কেনা হয়ে যায়। আবার দেখা যায় কি, শোরুমের প্রোডাক্ট কখনো কখনো কোনো জিনিস কিনে আপনি জিতবেন, ভালো খারাপ আমি কোনোটাই বলছি না। কখনো কখনো কিনে আপনি জিতবেন, কখনো কখনো কিনে কিন্তু আপনি ঠকবেন। তবে একটু দেখে বুঝে কেনার চেষ্টা করবেন। যেগুলো দেশের বাইরের জিনিস ওইগুলোতে তো দাম একটু বেশি থাকবেই। ওই সব ব্র্যান্ডের জিনিসে একটু দাম বেশি থাকবেই। আর দেশি জিনিস কিন্তু অত বেশি দাম না, তারপরে একটু দেখে কেনার চেষ্টা করবেন। আবার অনেক ক্ষেত্রে স্বপ্নে যাওয়ার পরে কিনতে এমন জিনিস নিতে এমন একটা জিনিস হয়, দেখেন যে জিনিসটা কিন্তু আপনার খুব একটা প্রয়োজন হচ্ছে না, বাট আপনাকে নিতে হবে। এবার আপনি নিয়ে ফেলেছেন, এরপর যখন বাসায় এসে মিলিয়ে দেখবেন যে কতগুলা টাকা হয়ে গেছে। তো আমার সাথে কিন্তু এরকমটা অনেকবারই হয়। সেদিন যেমন একটা লিপস্টিক, আমি কিন্তু লিপস্টিক ইউজ করি না, দেখা যায় আমার মেয়েকে দিলে 1-2 দিন ব্যবহার করে তারপর নষ্ট করে ফেলে। তো আনার পরে আমি দেখছি প্রায় 450 টাকা ছিল লিপস্টিকটার দাম। এই যে আগের দিন একটা পেস্ট, তো ওই পেস্টটা তো আমার বাচ্চারা, আমরা একটাই পেস্ট ইউজ করি, মেরি প্লাস।
তো আমি একটা পেস্ট নিলাম, আমি মনে করেছি যে আমাদের জন্য নিচ্ছি। পরে আমি বাসায় আনার পর দেখি ওইটা হচ্ছে ২ বছর থেকে ৫ বছরের বাচ্চাদের জন্য। ভাই ওই পেস্টটার দাম ছিল ৳৫৫০ তো আমি সত্যি মানে এইজন্য চিন্তা করলাম যে আসলে স্বপ্ন থেকে বা আপনার যে কোনো সুপার শপ থেকে কেনাকাটা করতে গেলে আমার মনে হয় যে মানে আমরা যখন যাই নিতে দেখা যায় কি যে খুব একটা প্রয়োজন নেই, তারপর নিয়ে নিচ্ছি, বাট দামটা অনেক বেশি পড়ে যাচ্ছে। তো আমার মনে হয় একটু দেখে শুনে জিনিসপত্র কেনা উচিত। আমি কারো কথাই বলবো না যে কেউ দাম বেশি রাখে, কেউ কম রাখে। আমি একটা কথাই বলবো যে একই প্রোডাক্ট যদি আমি ২০০ দিয়ে বিক্রি করি, আরেকজন যদি ৪০০ দিয়ে বিক্রি করে, আমি মনে করি ওইটা তার মেধা। আমাদেরকেই যাচাই করে কিনতে হবে। ব্যাপারটা হচ্ছে এমন, দেখেন যার কবরের হিসাব সেই তো দিবেই, তাই না? মানে আমি যেহেতু ব্যবসা করি, তো এবার আমি আমাকে একটু ইন্ডিকেট করে বলছি যে যার কবরের হিসাব সেই তো অবশ্যই দিবে। কেউ যদি খুব বেশি প্রফিট করে সেটার হিসাবও তাকে দিতে হবে। তবে এই কথা কেন বললাম যে আমরা যেহেতু মানুষ, আমাদেরটা আমাদেরকে দেখে বুঝে শুনে কিনে নিতে হবে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আজকে যে কি বললাম না বললাম আমি নিজেই কিছু জানি না। আমি একদম টাল অবস্থাতে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইলো এবং ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার হাসব্যান্ড আবার রাতে দেখেন বাজার নিয়ে এসেছিল। লাল শাক, তারপরে আরও অনেক কিছু এনেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।